সারা পৃথিবীতে 2024 সালে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে 54 জন সাংবাদিক খুন হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। বেসরকারি সংস্থা প্রেস ফ্রিডম এনজিও এর মতে এদের মধ্যে 18 জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলি সেনাবাহিনী, যাদের 16 জন মারা গেছে গাজায় আর 2 জন লেবাননে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তার বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এই কারণে ইসরায়েলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে 4টি অভিযোগও দাখিল করেছে। আরএসএফ বলছে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে 145 জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে 35 জন কর্মরত অবস্থায় মারা যায়। এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারেন। এ সংখ্যা সত্যি হতে পারে না। আমরা বিশ্বাস করি না যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সঠিক। গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান, যেখানে 24 সালে 7 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফ এর মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো। এর আগে 2023 সালে পৃথিবীব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল 45। এছাড়া 24 সালে 550 জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরায়েল। বিশ্বব্যাপী 55 জন সাংবাদিক জিম্মি হিসেবে আটক আছে, যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেট জিহাদিদের হাতে।